প্রিয় দর্শক শ্রোতা, 5 অগস্টের শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণের সূচনা হয়। এই নতুন সমীকরণে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক, মিত্রের সম্পর্ক, বিএনপি এবং জামাতের মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব চলছে বিভিন্ন ধরনের বাকযুদ্ধ এবং বাকবিতণ্ডা। একদল আরেক দলকে বিভিন্ন ধরনের ব্যবসায়ী উপাধি দিচ্ছে। তাই আজকে আলোচনার শিরোনাম করেছি ধর্ম ব্যবসায়ী ভার্সেস ৭১-এর চেতনা ব্যবসায়ী, বিএনপির বিচার হওয়া উচিত। 5 অগস্টের পরে যে বিষয়গুলো নিয়ে এই দুই দলের মধ্যে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা চলতেছিল, চলুন সেগুলো ধারাবাহিকভাবে আমরা একটু দেখে আসি। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? 5 আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5 আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। রাজনীতির মাঠে এই তর্ক বিতর্ক চলার মুহূর্তেই বিএনপির মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রোগ্রামে আমরা দেখলাম যে তাদের ব্যানার ফেস্টুনে কি কি লেখা ছিল, চলুন একটু স্ক্রিনে দেখি। এখানে লেখা আছে হায়েনা আর জামাত নেই কোনো তফাৎ। আরেকটি ফেস্টুনে লেখা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ। আরেকটি ফেস্টুনে লেখা আছে জামাত শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা। এরপরে চলুন এই বিএনপির নেতারা, মানে কোনো চুনোপুটি নেতা না, বরং হাই প্রোফাইল নেতারা কি বলেছে সেগুলো একটু ধারাবাহিকভাবে আমরা দেখি। বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এরা বলে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। তারা বেঈমান, জাতীয় বেঈমান। অথচ তারা ৮৬ সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো, শেখ হাসিনার সাথে যোগ সাজস্য করে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো। কি ঠিক না বেঠিক বলছি কথা? কোথায় তাদের কোরআনের আইন, সৎ লোকের শাসন? জি, তারা যদি বেঈমান হয়ে থাকে, জামাত শিবির যদি বেঈমান হয়, মোনাফেক হয়, তারা যদি ধর্মান্ধ উগ্রপন্থী দল হয়, মৌলবাদী দল হয়, ধর্ম ব্যবসা করে, তাহলে এই উপলব্ধি বিএনপির 2024 সালে এসে কেন, সেটি আমার বিএনপির প্রতি সবচেয়ে বড় কোশ্চেন। আপনারা বলছেন 86 সালে এরশাদের সাথে নির্বাচন করে জামাত সবচেয়ে বড় বেঈমানির পরিচয় দিয়েছে, তারা জাতীয় বেঈমান। তাহলে তারা যে জাতীয় বেঈমান সেই প্রমাণ তো আপনারা 86 সালে পেয়েছিলেন। তাহলে পরবর্তীতে 2001 সাল থেকে এই পর্যন্ত প্রায় 2 যুগের মতো সময় আপনারা তাদেরকে কেন কোলে তুলে নিয়েছিলেন, এত আদর করলেন কেন? তাহলে তারা যদি বেঈমান আর মুনাফেক হয়, তাহলে বিএনপি আপনারা কি? কারণ আমরা তো জানি যে চোরে চোরে কি যেন হয়, তাই না? এরপরে চলুন আরেক নেতা কি বলেছে একটু দেখি। আল্লাহর রহমত, আমরাই জিতবো। যারা বাকবাকুম করে কথা বলে ওরা সত্য শোনো, তাদের নেতারা ওই কথা বলতো, পরে দেখা যাচ্ছে ভোট পাইছে 6%। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে, যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে, 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করেন। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ জি, ফজলুর রহমান সাহেব, তাদের শক্তি এই, তাদের শক্তি যে কম, তাদের জনবল কম, সেটা তারাও জানে। তাই তারা এখন আপনাদেরকে কন্টেস্ট করার জন্য ম্যাটিকুলাস ওয়েতে হাঁটছে। আর আপনি 70-এর দশকে পড়ে আছেন। তাদের 70-এর সময় আর 24-এর সময় কিন্তু এক না, সেটি আসলে মাথায় রাখা উচিত। এরপরে চলুন আরেক নেতা কি বলছে একটু দেখি। কিসের শক্তির বিনিময়ে সব কথা বলে? শহীদের আদর্শের সেনারা কি এখনো মরে গেছে? এখনো জিন্দা আছে। দয়া করে মুখ বন্ধ করেন, অনেক কথা আছে। মিত্র ছিলেন, শত্রু হয়েন না দয়া করে।
সত্যের মতো কথা বলা বন্ধ করেন। আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। জি, তাদের ইতিহাস আমাদেরও জানা আছে যে তারা ৭১ বিরোধী, তারা এই দেশের স্বাধীনতা বিরোধী। সেই ইতিহাস আপনাদেরও জানা আছে। কিন্তু মুখ বন্ধ রাখতে বলছেন, হুমকি দিচ্ছেন, আর বলছেন মিত্র ছিলেন, মিত্রই থাকেন, শত্রু হয়েন না। তার মানে মিত্র হয়ে থাকলে তাদের ইতিহাস আর আপনাদের জানা থাকে না। আর যখনই তারা শত্রু হয়ে যায় বা যেতে চায়, তখনই তাদের ইতিহাস মনে আছে বলে তাদেরকে হুঙ্কার দিচ্ছেন, তাই তো? আর বলছেন শহীদ জি আর সৈনিকেরা মরে গেছে কিনা। না, মরে যায়নি, তারা তো আছে। তারা টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে গরুর বাজার, ছাগলের বাজার, সব জায়গায় এখন চাঁদাবাজি করে বেড়াচ্ছে। মিডিয়ায় চারদিকে ছয়লাভ, আমি তো বলছি না। তো শহীদ জি আর সৈনিকদের কাজবাজ তো জনগণ এখন দেখতেছে। এরপরে চলুন আরেক নেতা কি বলছে একটু দেখি। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা ৭১-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি। তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে? ৭১ প্রসঙ্গে তারা ক্ষমা চাইবে কিনা জানি না, তারা নিজেদেরকে জাস্টিফাই করতে চাচ্ছে সেটা সত্যি। পাশাপাশি এই এক দরবেশ বাবা এসে যখন বলে দিয়ে গেছেন তাদেরকে যে শহীদের সংখ্যা ৭১-এ ৩০ লাখ না ৩ লাখ ছিল, তারা এখন হায়নাদের মতো দাঁত কেলিয়ে হাসতেছে। মানে নির্লজ্জ একটি জাতি যদি থাকে সেটি হলো তারা, যে তারা ৩০ লাখকে এখন ডিফাইন করতে চাচ্ছে ৩ লাখ দিয়ে। আর ৩ লাখ যদি শহীদ হয়ে থাকে সেটি কোনো অন্যায়, মানে তাদের অনুভূতিতে তারা হায়নার মতো দাঁত যেভাবে খেলাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটি কোনো অন্যায় না। ৭১-এ তার মানে তারা কোনো অন্যায় করেনি। ৩ লাখ হত্যা হওয়া এটি মানে জায়েজ বা বৈধ, সেটি তারা বোঝাতে চাইতেছে তাদের এই অতিরিক্ত মাত্রার লাফালাফি, অট্ট হাসি দেখার মাধ্যমে, তাই বোঝা যাচ্ছে। আর এরপরে যে বললেন যে আপনারা তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, মানে কথা রেখেছেন, তাদেরকে কথা দিয়ে জোটবদ্ধ হওয়ার কারণে তাদেরকে ধানের শীষ মাকড়ায় নির্বাচন পর্যন্ত করতে দিয়েছেন, তাই না? তো খুব ভালো কাজ করছিলেন মনে হয়। জাতির সাথে আপনারা বিএনপি বেইমানি করেছেন। যেই ৭১ বিরোধী, স্বাধীনতা বিরোধী দলটিকে আপনারা এভাবে ধানের শীষ আপনাদের নিজেদের প্রতীকে নির্বাচন করতে দিয়েছেন, জাতির সাথে বেইমানি করেছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এটিও আপনারা জাতির সাথে বেইমানি করেছেন। এখন তাদের প্রতি এটি আপনাদের সহানুভূতি হিসেবে দেখাতে চাচ্ছেন, তাই না? আপনারা কি কি করেছেন একটু দেখি, চলুন দর্শক স্ক্রিনে দেখি। সর্বশেষ ২০০৮ সালে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোটে অংশ নিয়েছিল জামায়াত। শীর্ষ যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর হওয়া আর দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও নির্বাচনে সক্রিয় জামাত। পিরোজপুর ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন সাজা পাওয়া দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। নিবন্ধন হারানো দলটির অন্যতম নীতি নির্ধারক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রার্থী হয়েছেন কুমিল্লা ১১ আসনে। জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান প্রার্থী হয়েছেন ঢাকা ১৫ আসনে। জামাতের সহকারী সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারোয়ার লড়ছেন খুলনা ৫ আসনে। সব মিলে ধানের শীষে ২১ জন আর স্বতন্ত্র হিসেবে ১৩ জন জামায়াত নেতা এবার অংশ নিচ্ছেন নির্বাচনে। ২০১৮ সালের নির্বাচনে আপনারা এই সকল ব্যক্তিদেরকে, এই দলটিকে, দলের ১১ জনকে আপনারা আপনাদের ধানের শীষের প্রতীক দিয়েছিলেন। জাতির সাথে আপনারাও বেইমানি কম করেননি বিএনপি। শুধু কি তাই, এরপরে কি করেছেন আপনারা রাজাকারের গাড়িতে এই দেশের পতাকা পর্যন্ত তুলে দিয়েছিলেন। আর আজকে ৭১-এর খুব ঝান্ডাধারী আপনারা ৭১-এর সৈনিক হয়ে দাঁড়িয়েছেন বিএনপি, তাই না? মানে এক মুখে মানে দুই কথা বলছেন, দুমুখ সাপ হচ্ছেন আপনারা। শুধু কি তাই, এরপরে আর কি করেছিলেন চলুন আর কি বলতেছেন নেতাই শুনি একটু। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। বাংলাদেশে এই কুলাঙ্গারদের
এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনো চক্রান্তকে বরদাস্ত করবো না ইনশাল্লাহ। জি, যারা জন্মকে সৃষ্টিকে বিশ্বাস করে না তারা বেজন্মা, তারা কুলাঙ্গার, অনেক কিছু বলেছেন, আপনার সাথে আমিও একমত। কিন্তু আপনি বললেন যে কাদেরকে বললেন এটি? যারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তাদেরকে বললেন। তো ৭২-এর সংবিধানের প্রতি এত ভালোবাসা হঠাৎ করে আপনাদের উদয় হয়েছে, আর বললেন কি যে জিয়াউর রহমান সংবিধান প্রণয়ন করেছিল। ভুল বলেছেন। নেতা হিসাবে জিয়াউর রহমানকে আমি পছন্দ করি, বাট জিয়াউর রহমান আপনারা এখন যারা সৈনিক বলে দাবি করছেন না, আপনাদের অনেক সমস্যা আছে ভাই, আপনাদের অনেক সমস্যা আছে। আপনারা জিয়াউর রহমানের আদর্শে আছেন কিনা সেটি আসলে এখন একটি প্রশ্নবিদ্ধ বিষয়। আর বললেন যে তিনি সংবিধান প্রণয়ন করেছে, তিনি কোনো সংবিধান প্রণয়ন করেননি, বরং যেই ৭২-এর সংবিধানের অমান্য করার কারণে তাদেরকে বেজন্মা বলছেন, কুলাঙ্গার বলছেন, জন্মে সমস্যা আছে বলছেন, সেই ৭২-এর সংবিধানের সবচেয়ে বড় যদি কোনো ডিস্টরশন করে থাকে সেটি এই জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে করেছিল। এই পঞ্চম সংশোধনীর মাধ্যমেই এই ধর্মভিত্তিক রাজনীতিগুলোকে সকল দল মতের রাজনীতি করার অধিকার আছে গণতন্ত্রের ভাষায়, সেটি বলে এই জিয়াউর রহমানই বাংলাদেশে পুনরায় আবার চালু করেছিল, যেই ধর্মভিত্তিক রাজনীতি শেখ মুজিবুর রহমান বন্ধ করে দিয়ে গেছিলেন। আর আজকে সেই ৭২-এর সংবিধানের জন্য আপনারা অনেক ঝান্ডাধারী চেতনাবাহী হয়ে উঠেছেন, তাই না? আর তাদের যদি ৭২-এর সংবিধান বিরোধী সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, তাদেরকে যদি আপনি বেজন্মা এবং কুলাঙ্গার বলেন, তাদের জন্ম নিয়ে যদি আপনি কোশ্চেন তুলেন, তাহলে আপনাদের জন্ম নিয়ে কোশ্চেন তোলার অপশন কিন্তু আছে। চলুন স্ক্রিনে একটু দেখি। আপনাদের নেতা তারেক রহমান তিনি ২০০৪ বা ৫ সালের দিকে শিবিরের একটি সম্মেলনে গিয়ে কি জানি বলেছিল, দেখুন একটু। শিবির ও ছাত্রদল একই মায়ের পেটের দুই সন্তান। কি তাহলে একই মায়ের পেটে জন্ম নিয়ে তারা যদি হয় বেজন্মা, কুলাঙ্গার, জন্মে সমস্যা থাকে, তাহলে আপনাদের জন্ম অনেক, আর আমি কিছু বললাম না। এরপরে শুধু কি শিবিরকে নিয়েই বলা হয়েছিল, নাকি মূল দল বিএনপি এবং জামাত তাদের সম্পর্ক কি? তারাও কি এক মায়ের পেটের ভাই, নাকি তারা আবার শত্রু ছিল? সেটিও চলুন আপনাদের এক নেত্রী কি বলেছে একটু দেখে আসি। বিএনপি এবং জামাতের মধ্যে বা বিএনপি এবং ইসলামিক যে পার্টিগুলো আছে তারা এক মায়ের দুই সন্তান, দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো দূরত্ব হতে পারে না। হিসাব ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে চলুন নেতা আর কি বলেছে একটু দেখে আসি। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। জি, অনেক ভালো বলেছেন। যুদ্ধ অপরাধীদের বিচার একবার তো হয়েছে, এটি কিয়ামত পর্যন্ত হতে হবে। তার মানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা ভালো কাজ করে গেছে, অন্তত যুদ্ধবিরোধী যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে, এটি আপনি বোঝাতে চাচ্ছেন। তো যেই শেখ হাসিনার কাজের প্রশংসা আপনি ইনডিরেক্টলি করলেন, সেই শেখ হাসিনার আরেকটি বক্তব্য আমি একটু মনে করিয়ে দিতে চাই যে কি বলেছিল। দর্শক শ্রোতা একটু দেখুন। প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিও। কঠোর ভাষায় সমালোচনা করেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর স্বাধীনতার শত্রুদের পুনর্বহালকারীদের। বলেন যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছেন তাদেরও আনা উচিত বিচারের আওতায়। যে যারা ওই জিয়া এবং খালেদা জিয়া, যারা এই যুদ্ধ অপরাধী, যারা যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত, তাদের যারা মন্ত্রী বানিয়েছে, যারা মন্ত্রী বানিয়েছে তাদের বিচার প্রকাশ্য জনগণের সামনে হওয়া দরকার। জি, আমিও শেখ হাসিনার এই বক্তব্যের সাথে একমত। বিএনপি যেটি বলছে জামাত ইসলাম মুনাফেক, জামাত ইসলাম বেঈমান, এটি ধর্মান্ধ, উগ্রপন্থী, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি যা যা বলছে, এর সব কিছুর অপরাধ এবং দায়ভার বিএনপিকেও নিতে হবে। এবং সেজন্য, কারণ আজকে যেই ৭২-এর সংবিধানের পক্ষে বিএনপি এখন ঝান্ডাধারী হয়েছে, সেই ৭২-এর সংবিধানের বিরোধিতা যারা করে, ৭১-এর বিরোধিতা যারা করেছে, দেশের স্বাধীনতার বিরোধী যারা, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানিয়েছে, তাদের সেই মন্ত্রিত্বের গাড়িতে এই দেশের পতাকা পর্যন্ত তুলে দিয়েছিল আপনারা বিএনপি। আর আজকে বড় বড় কথা বলছেন, আর আপনারা আজকে ৭২-এর বা মুক্তিযুদ্ধের বা ৭১-এর চেতনাধারী হয়ে গেছেন, তাই না? তো বিএনপি নেতারা জামাত সম্পর্কে এত কিছু বললেন, জামাত নেতারা এর প্রত্যুত্তরে কিছু বলছেন কিনা এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। কারণ জামাত নেতারা এখন ম্যাটিকুলাস ওয়েতে সূক্ষ্ম এবং চিকন বুদ্ধি দিয়ে চলছে। তবে সাইদির ছেলে
তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে বিএনপিকে বলছেন, বিএনপি যে ব্যবসা করতে যাচ্ছে সে ব্যবসা অলাভজনক। এই ব্যবসা আওয়ামী লীগও বিগত 15 বছর করেছিল, তাতে কোনো লাভ হয়নি। অর্থাৎ তিনি 71-এর চেতনা ব্যবসার কথা বলছেন। তো আমিও জামাতকে বলতে চাচ্ছি, আপনারা যে ধর্ম ব্যবসা করতে যাচ্ছেন সেটি খুব বেশি লাভজনক কিনা। আর জামাতকে আরেকটি কোশ্চেন করতে চাচ্ছি যে আপনারা ক্ষমতায় এসে সবাইকে নৈতিকতার মধ্যে নিয়ে আসবেন, সবাইকে সৎ বানিয়ে ফেলবেন, ধার্মিক বানিয়ে ফেলবেন, এত কিছু করে ফেলবেন। তাই বিগত 2 যুগের মতো বিএনপির সাথে আপনারা ছিলেন, তো বিএনপিকেই তো আজ পর্যন্ত আপনারা মানুষ করতে পারলেন না। তো কবে আপনারা আর ক্ষমতায় আসবেন, আর কবে ক্ষমতায় এসে দেশের মানুষকে আপনারা কি দিবেন আসলে? সো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।